হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ট্রাই ইট লাইক ইটের একটা নতুন ভিডিওয় আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বাঙালি মানেই মাছ, আর মাছের মধ্যে সবথেকে পুরনো এবং সবথেকে ভালো একটা রেসিপি যদি আমি বলি, আর সেটা হলো কই মাছের সিদ্ধ, যেটা লাউ পাতা দিয়ে সিদ্ধ করা হয়। এটা কিন্তু সবথেকে পুরনো স্টাইলে কই মাছ রান্নার একটা পদ্ধতি। সদ্য শীতকালে যখন নদী টদী শুকায় তখন কই মাছ বেশি ভালো পাওয়া যায়, এবং তখন লাউও খুব ভালো হয়, আর লাউ গাছের পাতা দিয়েই এই যে সিদ্ধটা সেটা রান্না হয়। তো এটা কিন্তু খুবই সুস্বাদু এবং খুবই ভালো, সিম্পলের মধ্যে মাছের পুরো যে স্বাদটা সেটা কিন্তু এইভাবেই পাওয়া যায়। তো আমার দিদি এসেছিল, আর দিদি অনেকগুলো কই মাছ, একদম তাজা তাজা কই মাছ নিয়ে এসেছিলো। বাট সেদিনকে আমাদের অনেক আইটেমের খাবার ছিল বলে খাওয়া হয়নি, তাই মাছগুলোকে কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর তারপর ফ্রিজ থেকে বের করে একটু লেবু দিয়ে সেটাকে আর কি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, যাতে গন্ধটা না থাকে। তো এরপরে যে মশলা লাগবে, মাছে যদি তাজা মাছ হয় তাহলে কিন্তু বেশি মশলা লাগে না, মানে পেঁয়াজ রসুন দিতেই হয় না মাছে, মাছের একটা আলাদা স্বাদ আছে, সেটার জন্য পেঁয়াজ রসুন আমি দেবো না। তো বেশি করে জিরে আর কটা শুকনো লঙ্কা ও কটা কাঁচা লঙ্কা, শুধু জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা এগুলো বেটেই এই মাছ সিদ্ধটা হয়। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। যারা খেয়েছে তারা তো জানে, আর যারা খায়নি তাদের জন্য আজকের এই রেসিপিটা। তো এক এক করে আমি সব মশলাগুলো বেটে নিচ্ছিলাম। আর এটা কিন্তু হাতে, মানে শিলে বাটা যে মশলাটা হয় সেটা দিয়ে করলে সবথেকে বেশি ভালো লাগে। মিক্সিতে মশলা বাটলে আপনারা কিন্তু মানে এর যে প্রকৃত যে টেস্ট সেটা কিন্তু পাবেন না। তো দেখো, এই যে ভিজিয়ে রাখার পর এটাকে একটু কষলে ধুয়ে নেব। দেখো কীরকম জলটার থেকে কীরকম কালার বেরিয়েছে। তো এটা মানে এরকম করে রাখলে মাছের গন্ধটা থাকবে না। এরপর এটাকে একটু ছোট ছোট করে নেব, মানে কেটে নেব, যাতে মশলাটা মাখানোর পর এর ভেতরে চলে যায়। যেহেতু সিদ্ধ হবে, ভাজা হবে না, সেহেতু এরকম করে দিলে মাছের মধ্যে মশলার গুণাগুণটা চলে যায়। দেখো সবগুলো কেটে নিয়েছি। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে মশলাটাকে মাখাতে হবে। তো যে মশলা আমি বেটেছিলাম, জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, সেগুলো এর মধ্যে কিছুটা পরিমাণ ধনের গুঁড়ো, কিছুটা পরিমাণ আর জিরের গুঁড়ো, মানে গরম মশলা যেটা হয় গরম মশলা মিক্স করে সেটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো হলুদ, লবণ আর সর্ষের তেল। তো এটা সুন্দর করে একটু মাখিয়ে নিতে হবে। দেখো, মাখিয়ে নেওয়ার পর যেটা করতে হবে, মানে এর মধ্যে মাছটাকে মাখিয়ে প্রায় আধা ঘন্টার মতো রেখে দিতে হবে, তাহলে এর যে টেস্ট সেটা আরও ভালো হয়। তো দেখো, এই যে মাখালাম আমি সুন্দর করে, কালার দেখবা যে কী সুন্দর কালার হবে মাখানোর পর, মানে হাতে বাটা মশলা, এটার কিন্তু স্বাদও আলাদা, ঘ্রাণ আলাদা, এবং এর যে কালারটা সেটাও কিন্তু আলাদাই হয়। দেখো, এই যে মাখিয়ে নিয়েছি। এবার মাছগুলো এক এক করে দিয়ে সুন্দর করে এই যে দেওয়া জায়গা, সেই জায়গাগুলো আমি মাছটার মধ্যে সব কিছু কিন্তু মানে ভালো করে আঙুল দিয়ে মশলাটাকে ঢুকিয়ে দেবো, যাতে মানে যে ফ্রিজে রাখা তো, যাতে গন্ধটা না হয়, আর ভালো করে মশলার গুণাগুণটা মাছের মধ্যে চলে যায়। এরপরে দেখো রেখে দেবো এটাকে আধা ঘন্টা মতো। আর এর মধ্যে যেহেতু মানে লাউ পাতা যাবে, তাই লাউ গাছের ডাঁটিগুলো আমি ভালো করে ভেঙে নিচ্ছি, না হলে ছিঁড়ে যাবে। আর আমাদের এখানে লাউ পাতা মানে খুব একটা বেশি পাওয়া যায় না, তো যা পাওয়া যায় সেটা দিয়েই আজকের রান্নাটা হবে। তো এই দেখো, আমার মা এই যে সব মশলা ঠিকঠাক করে মাছগুলো পাতা টাতা ঠিকঠাক করে এবার বেঁধে নেবো এটাকে সুন্দর করে, যাতে কোনো দিক দিয়ে মশলাটা বেরিয়ে না যায়। দেখো, পুরো সবগুলোতে পুরো সেম মশলা দিল। এবার এই যে সুতো দিয়ে সুন্দর করে বেঁধে নিয়েছি। বাঁধার সময় মনে ছিল না, তাই জন্য ভিডিওটা করতে পারিনি। এরপরে হাঁড়িতে করলেও করতে পারো, আর আমরা প্রেশার কুকারে করবো, যাতে ফ্যানটা বেরিয়ে না যায়। হাঁড়িতে করলে ফ্যান বেরিয়ে গেলে টেস্টটা একটু কমে যায়, ঠিক আছে? তো এর মধ্যে 3-4টে সিটি হবে, তারপরেই হয়ে যাবে। এই দেখো, হয়ে গেছে একদম আমাদের রান্না পুরো, মানে সিদ্ধ তো ভাতের মধ্যে, তাই জন্য লাল লাল হয়ে গেছে ভাতগুলো। এই যে এক এক করে ছাড়িয়ে নিচ্ছে আমার বাবা। আর প্রচণ্ড গরম, তাই হাত দিয়ে ধরা যাচ্ছিল না। আর এই দেখো একদম মাছগুলো সিদ্ধ হয়ে গেছে। আর দেখো, ফাইনাল লুক তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।